বাঁকা হয়ে ব্যাটিংয়ে দাঁড়ানো ক্রিকেটারদের কথা উঠলেই মাথায় আসবে শিবনারায়ণ চন্দরপলের নাম। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার একের পর এক নজরকাড়া পারফর্ম করে ইতিহাসেও নাম লিখিয়েছেন। তবে তার প্রসঙ্গ আসলে আরও একটি বিষয় সামনে আসবে, তা হলো চোখের নিচে কালো টেপ পরে ব্যাটিং কিংবা ফিল্ডিং করা। এই ক্যারিবিয়ান খেলোয়াড়ি জীবনে চোখের নিচে কালো টেপ নিয়েই খেলতেন। আর যাকে ক্রিকেটের ভাষায় বলা হয়ে থাকে অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস বা আই ব্ল্যাকস। মূলত আলোর প্রতিফলন কমাতে এই বিশেষ টেপ পরে নামেন ক্রিকেটাররা। চন্দরপল অবসর নেওয়ার পর কালো স্ট্রিপসের বিষয়টি ক্রিকেট থেকে উধাও হয়ে গিয়েছিল। তবে এটাকে আবার আলোচনায় এনেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গ্যাবায় চলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ সিরিজ অ্যাশেজ, যার দ্বিতীয় টেস্ট দিবারাত্রির। ফ্লাডলাইটের আলোতে যাতে বল দেখতে অসুবিধা না হয় সেজন্য স্মিথ বনে গেছেন চন্দরপল। ফ্লাডলাইটের চোখ ধাঁধানো আলো থেকে রক্ষা পেতে তিনিও ব্যবহার করছেন কালো স্ট্রিপ। ম্যাচের আগে সেগুলো লাগিয়ে অনুশীলনও করেছেন তিনি। আর এরপর ম্যাচেও দেখা গেল একই চিত্র। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 4 নম্বরে ব্যাটিং করতে নেমেছেন চোখের নিচে কালো টেপ পরেই। ব্যাটিংয়ে নেমে হাঁকিয়েছেন অর্ধশতকও। এরপর অবশ্য দ্রুতই আউট হয়ে ফিরেছেন উইল জ্যাক্সের দুর্দান্ত ক্যাচে 61 রান করে। এর আগে 36 বছর বয়সী এই ব্যাটার সংবাদ সম্মেলনে বলেছেন চোখের নিচের এই স্ট্রিপ গ্যাবার ফ্লাডলাইটের তীব্রতা 65% পর্যন্ত কমিয়ে দেবে। দিবারাত্রির ম্যাচে গোলাপি বলটা দেখতেও সুবিধা হবে এতে। আর এর কারণেই চন্দরপলের পন্থা অবলম্বন করেছেন তিনি, আর তাতে হয়েছেন সফলও। স্মিথ এখন পর্যন্ত 13টি দিবারাত্রির টেস্ট খেলেছেন। ভিন্ন ধরনের এই কন্ডিশনে কিভাবে খেলতে হয় সেই অভিজ্ঞতাও তার অনেকের চেয়ে বেশি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন লাল বলের চেয়ে গোলাপি বলের আচরণ আলাদা। এটা হুট করেই বদলে যেতে পারে। কখনো কখনো বেশ এলোমেলো মুভমেন্ট করে, তাই নতুন পরিকল্পনা করতে হয়। দিবারাত্রির টেস্টে স্মিথের রেকর্ডটা খুব একটা ভালো নয়। শতক আছে মাত্র একটি, সেটিও 2016 সালে পাকিস্তানের বিপক্ষে। আর শুধু চন্দরপলই নন, যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড়রা প্রায়ই আলোর ঝলমালানি থেকে চোখকে রেহাই দিতে এরকম কালো টেপ ব্যবহার করেন। স্মিথ তো আজকাল যুক্তরাষ্ট্রেই থাকেন, সেখানকার ছোঁয়া লাগবে এমনটাই তো স্বাভাবিক। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।